মা, মা, আমায় ওরা জ্বালিয়ে দিল মা। আগুনের সর্বগ্রাসী ক্ষুধা আমার ক্ষত বিক্ষত দেহটাকে ধীরে ধীরে গ্রাস করে নিল। আস্তে আস্তে আমি আমি ছাই হয়ে যাচ্ছি। আমি 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 দেখতে পাচ্ছি মা, তুমি পাগলের মতো চিৎকার করে আমাকে ডাকছো। আমি আমি ছুটে গিয়ে জড়িয়ে যেই তোমাকে ধরবো, কি কি আমি তোমায় স্পর্শ করতে পারছি না কেন? ও ও আমি তো এখন কেবল কালো ধোঁয়া। তোমরা তোমরা আমাকে আর পাবে না। আমি তো মরতে চাইনি। অনেক অনেক স্বপ্ন ছিল আমার, অনেক কিছু বাকি ছিল, যে কিছুই তো হলো না। ওরা আমাকে টেনে হিচিড়ে জানোয়ারের মতো নিয়ে গেল মা। ছিন্ন ভিন্ন করলো আমার শরীরটাকে। আমি আমি আর পারছিলাম না মা, আর পারছিলাম না। সত্যি সত্যি খুব কষ্ট হচ্ছিল মা। কত ডাকলাম, মা, মা বাঁচাও, আমি পারছি না, আমি পারছি না। তুমি তো শুনতে পেলে না। ঈশ্বরকেও কত ডাকলাম, হে ঠাকুর আমায় রক্ষা করো, আমি বাঁচতে চাই ঠাকুর, বাঁচতে চাই। কই কই সেও তো শুনল না আমার ডাক। আমাকে কেন এভাবে চলে যেতে হলো মা? ও আমরা কি খুব ছোট জাত? সবাই আমায় খুব ছোট নজরে দেখে, তাই না? পৃথিবীতে আমরা তো মূল্যহীন। আমাদের বাঁচা মরা নিয়ে কেউ বেশি ভাবে না। ঈশ্বর তো সব ওদের দলে। কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে ওই রাতের আকাশ। আমি আস্তে আস্তে মিশে যাচ্ছি বাতাসে। তোমার আদরের সোহাগী আজ তোমারই সামনে পুরে ছাই হয়ে গেল মা। মা, মা, আমি কিন্তু আর ফিরতে চাই না এই মাটিতে। এই রক্ত মাংসের শরীরে আমার ঘৃণা ধরে গেছে মা। আমি আমি আর ফিরবো না, আমি আর ফিরবো না, আমি আর ফিরতে চাই না মা। তোমাদের এই পাপের রাজ্যে আর ফিরতে চাই না। তোমাদের এই পাপের রাজ্য একদিন ধ্বংস হবে। এই পৃথিবী একদিন মাতৃহারা হবে, বিনাশ হবে তোমাদের সৃষ্টি। তোমরা কেউ রক্ষা পাবে না, কেউ পাবে না।